আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই জন্য, যিনি এই সৃষ্টিগুলোর রব। সেই মহান আল্লাহরই প্রশংসা, আলহামদুলিল্লাহ। তারপর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য সালাত ও সালাম বর্ষিত হোক, আমিন। আজ একটা ছোট্ট বিষয় আলোচনা করছি। আমরা আহলে হাদিস হওয়ার পরেও আমরা আহলে হাদিস দাবি করি, কোরআন এবং হাদিস মানি, এটা দাবি করি, কিন্তু আমরা আহলে হাদিস হওয়ার পরেও আমাদের সালাতে কিছু ভুল রয়েছে, প্রচলিত কিছু ভুল। এই ভুলগুলো আমি হাদিস নম্বর বলবো, আপনারা মিলিয়ে দেখবেন আর সেটা সংশোধন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যা প্রচলিত ভুল আছে সেগুলো রাফলিয়াত দাইন এবং ওটা বসাতে কিছু ভুল রয়েছে, তো আমাদের এগুলা সংশোধন করা দরকার। যেহেতু আমরা আহলে হাদিস দাবি করি, আর আহলে হাদিস মানে আমরা কোরআন এবং সেই হাদিসের অনুসারী, তাহলে এগুলো আমি কিছু হাদিস নম্বর বলবো, আর এই হাদিস নম্বরগুলো আপনারা মিলিয়ে দেখবেন আর সংশোধন করার চেষ্টা করবেন, যাচাই বাছাই করবেন। যারা ভালো আলেম ওলামা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, যদি সঠিক হয় অবশ্যই যাচাই বাছাই করে মানার চেষ্টা করুন। কারণ এই সালাত যদি সঠিক না হয় তাহলে সালাত আদায় করেও আমাদের পরকালে কোনো লাভ হবে না। কারণ সূরা মাউনের মধ্যে বলা আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক শ্রেণী মুসল্লি যারা উদাসীন সালাতে মনোযোগ নেই, এরকম সালাত আদায়কারীদের জন্য জাহান্নামের কথা বলা রয়েছে। এবং প্রকৃত মুমিন কারা? সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ বলেন যে ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, নিশ্চয়ই মুমিনগণ সফল হয়েছে যারা নিজেদের সালাতে বিনয়ী নম্র। এ সম্পর্কে সূরা বাকারা ৪৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই তা বিনয়ী ছাড়া অন্যদের উপর কঠিন। তাহলে সালাত ধৈর্য সহকারে কারা আদায় করতে পারবে? যারা বিনয়ী নম্র, তারা এই ধৈর্য সহকারে সালাত আদায় করতে পারবে। আর অন্যথায় যারা আল্লাহ ভীরু নয়, যারা বিনয়ী নয়, তারা কিন্তু এই সালাত ধৈর্য সহকারে সঠিকভাবে আদায় করতে পারবে না। তাই আমরা ইনশাআল্লাহ সঠিকভাবে আদায় করার চেষ্টা করব। যেহেতু আমরা সালাত আদায় করছি, তাহলে সময় না হলে আমরা আর কিছু সময় বেশি লাগবে, এটাই তো। তাহলে সালাত আদায় করার উদ্দেশ্য কি? আমরা জান্নাত পাবো, নেকি হবে, জান্নাত পাবো, পরকালে ভালো থাকবো, এটাই তো আশা। আর যদি এই আশা আকাঙ্ক্ষা যদি না থাকে, হ্যাঁ নামাজ পড়তে হয় পড়ছি, সালাত আদায় করতে হয় করছি, না হলে হয়তো লোকে খারাপ বলবে, এরকম মনোভাব যদি হয়, তাহলে এই সালাত আদায় করাও এক ধরনের শিরক হয়ে যাবে। কারণ এই সালাত আদায় করা লোক দেখানো হবে। তাই আল্লাহর ভয়ে সালাত আদায় করতে হবে সঠিকভাবে ইনশাআল্লাহ। এবং এ সম্পর্কে সূরা বাকারা ১৫৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা সালাত ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছে। তাহলে এই সূরা বাকারা ১৫৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা সালাত ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছে। তাহলে আমরা ধৈর্য সহকারে যদি সালাত আদায় না করতে পারি, তাহলে আল্লাহর নিকট সাহায্য কিভাবে আমরা পাবো? তাই আমরা হাদিস নম্বর আমি কিছু বলছি, এই হাদিস নম্বরগুলো মিলিয়ে দেখবেন, যদি সঠিক হয় তাহলে মানার চেষ্টা করুন ইনশাআল্লাহ। এবং এই সালাতে যে আমরা পরিপূর্ণ নেকি, এটা পাইনি কিসের জন্য? এই সম্পর্কে একটা হাদিস আপনি পেয়ে যাবেন আবু দাউদ ৯৯৬।
আবু দাউদ 796, আবু দাউদ 796 নম্বর হাদিস। আম্মার ইবনু ইয়াসির সূত্রে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন লোক কে বলতে শুনেছি যে এমন লোক আছে যারা সালাত আদায় করে, কিন্তু সালাত আদায় করা সত্ত্বেও রুকুন ও শর্তগুলো ঠিকভাবে আদায় না করার কারণে সালাতের পরিপূর্ণ একাগ্রতা ও খুশু খুজু না থাকার কারণে তারা পরিপূর্ণ মানে নেকি পায় না, সওয়াব পায় না, বরং তারা কেমন সওয়াব পায়? 10 ভাগের 1 ভাগ, 9 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, এরকম মানে অর্ধাংশ সওয়াব তারা পায়, পরিপূর্ণ সওয়াব পায় না। কিসের জন্য? যেটা রুকুন মানে দাঁড়ানো, তারপর সিজদা, রুকু, যেগুলা খুশু খুজু থাকা দরকার, একাগ্রতা থাকা দরকার, সেগুলো আমাদের মনোযোগ থাকে না। এই কারণে আমরা পরিপূর্ণ সওয়াব কিন্তু পাই না। তাই পরিপূর্ণ সওয়াব নেকি পেতে গেলে আমাদের সঠিকভাবে ধীর স্থিরভাবে মনোযোগ দিয়ে সালাত আদায় করতে হবে। তাই এবার আমি কিছু ভুল প্রচলিত যেগুলা ভুল আছে সেগুলো আমি তুলে ধরছি, ইনশাআল্লাহ আপনারা বোঝার চেষ্টা করবেন। যেরকম আমরা পুরুষের ক্ষেত্রে টাকনোর উপরে সর্বদা কাপড় গুটিয়ে পড়তে হবে। সর্বদা পুরুষের জন্য টাকনোর উপরে কাপড় থাকবে, এটাই বিধান। তাই আমরা কিছু মানুষ কি করি, সালাতের সময় টাকনোর উপরে কাপড় গুটিয়ে পড়ে, কিন্তু সর্বদা টাকনোর উপরে কাপড়, প্যান্ট হোক লুঙ্গি হোক, গুটিয়ে পড়তে হবে, এটাই ইসলামের বিধান। তাই এ সম্পর্কে হাদিস হলো আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে কিছু মানুষ মানে কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না, তাদের সঙ্গে কথাও বলবেন না। তারা হলো যারা টাকনুর উপরে প্যান্ট বা কাপড় গুটিয়ে মানে ঝুলিয়ে পড়ে। এই ঝুলিয়ে পড়ার কারণে আল্লাহ তাদের পবিত্র করবেন না এবং তাদেরকে তার থেকে রহমতের দৃষ্টিও দেবেন না, এরকম হাদিসে বর্ণিত আছে। আপনারা মিলিয়ে দেখবেন। হাদিস নম্বর হলো আপনার মিশকাত 2795 এবং সুনানে ইবনে মাজাহ 2208 নম্বর হাদিস এবং তিরমিজি হাদিস নম্বর 1211 নম্বর হাদিস। তা আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে টাকনোর উপরেই সর্বদা পুরুষের জন্য কাপড় পরতে হবে। এবং কিছু মানুষ আছে যারা সালাতের সময় প্যান্ট গুটিয়ে রাখে। এই প্যান্ট গুটিয়ে রাখে সালাতের সময়, এটা কিন্তু একেবারে ভুল ধারণা, ভুল। এটা এ সম্পর্কে হাদিস আছে যে সালাতে কাপড় গোটানো যাবে না। যা প্যান্ট হোক মানে প্যান্ট হোক, পাজামা হোক, বা হাতের যে ইয়েগুলো আপনার হাতের জামা, পাঞ্জাবির জামা, এই হাতগুলো যে গুটিয়ে রাখে, এই হাতাগুলো গুটিয়ে রাখা যাবে না, এগুলো স্বাভাবিক অবস্থায় ছেড়ে দিতে হবে। এ সম্পর্কে আপনি পেয়ে যাবেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে বুখারীর হাদিস আছে 809 নম্বর হাদিস। 809 নম্বর হাদিস আছে যে সালাতের সময় কাপড় গোটানো নিষেধ রয়েছে, এটা দেখে নেবেন। এবং মিশকাতেও আছে 888 নম্বর হাদিস, 888 মিশকাত, এবং বুখারী 809 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে সালাতের সময় কাপড় গোটানো যাবে না। আপনারা মিলিয়ে দেখবেন ইনশাআল্লাহ। তারপরে আছে 2 নম্বরে যেটা, সেটা হলো যে ইকামতের সময় কিছু ইমাম আছে যারা সালাতে কাতার সোজা করার কথা বলে না, কিন্তু ইকামত হয়ে গেলে ইমামের কর্তব্য আছে যে সালাত আদায় করাবে মুক্তাদিদের, এই দিকে মুখ করবে মুক্তাদিদের দিকে এবং কাতার সোজা করার কথা বলবে। এ সম্পর্কে মানে আমাদের একটা মানে ভুল রয়েছে। তাই অনেকে বলেন মোবাইল সুইচ অফ করুন, মোবাইলটা সাইলেন্স করুন, এরকম কথা বলে, কিন্তু কাতার সোজা করার কথা এটা বলতে তাদের কষ্ট লাগে। কিছু মানুষ আছে, তাই কাতার সোজা করে দাঁড়ানোর কথা, কাতার সোজা করার কথা অবশ্যই বলা দরকার। এটা হাদিস পেয়ে যাবেন আপনি
যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হচ্ছে মিশকাত হাদিস নম্বর 1086 নম্বর হাদিস এবং বুখারী 719 নম্বর হাদিস। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে যখন ইকামত হতো ইমাম কি করতো যে মানে যখন ইকামত দিত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদিদের দিকে মুখ করে দাঁড়াতেন এবং কাতার সোজা করার কথা বলতেন। এটা বুখারী হাদিস আছে, আপনারা অবশ্যই দেখবেন এবং মিশকাতেও আছে। আপনার বুখারী হলো 719 নম্বর হাদিস আর মিশকাতে হলো 1086 নম্বর হাদিস। অবশ্যই এগুলা খেয়াল রাখা দরকার আমাদের। তারপরে হলো যে কাতারে যে আমরা দাঁড়াই, অনেকে কি করি আমরা কনিষ্ঠা আঙুলের সঙ্গে কনিষ্ঠা আঙুল মিলাই এক অপরে, মানে পায়ের যে কনিষ্ঠা আঙুল রয়েছে এই কনিষ্ঠার আঙুলের সঙ্গে কনিষ্ঠা আঙুল আমরা এক জায়গায় করি, দাঁড়িয়ে পড়ি, কিন্তু পায়ের সাথে পা সঠিকভাবে মিলে না এবং কাঁধের সাথে কাঁধও মিলে না। কিন্তু আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে পায়ের টাকনোর সাথে টাকনো এবং কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ানো। কিন্তু আমাদের ভুল রয়েছে, আমরা কি করি সামান্য কোনো রকম পায়ের আঙুলের সঙ্গে আঙুল যে মিলাচ্ছি কনিষ্ঠ আঙুলের সঙ্গে, এটা হাদিসে নেই। হাদিসে আছে কাঁধের সঙ্গে কাঁধ এবং পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো। তাই এটা অবশ্যই আমাদের খেয়াল রাখা দরকার। এ সম্পর্কে অনেক গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে ফাঁকা বন্ধ করে দাঁড়ানো। তা এ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে এবং আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। এ সম্পর্কে হাদিসগুলো বলছি। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 995 এবং আবু দাউদ হাদিস নম্বর 666 এবং মিশকাত হাদিস নম্বর 1102 এবং 1088। এছাড়া আরও হাদিস রয়েছে, তো এই হাদিসগুলো মিলিয়ে দেখবেন। তো বেশ এর গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে কাঁধের সাথে কাঁধ পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো এবং কাতার সোজা করে দাঁড়ানো, এর অনেক গুরুত্ব রয়েছে। তাই এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মানে জান্নাতে তার জন্য যে একটি ঘর বানানো হবে এবং তাদের অন্তরকে আল্লাহ যদি কাতার সোজা না করে তাদের অন্তরকেও আল্লাহ বাঁকা করে দেয়। তাই কাতার সোজা করে কাঁধ মানে ফাঁকা বন্ধ করে কাঁধের সাথে কাঁধ পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে। তাহলে এর জন্য আমাদের অনেক সওয়াব বা নেকি রয়েছে ইনশাআল্লাহ। এবার বলছি আমাদের আরেকটা যেটা বিশেষ ভুল, সেটা রাফুল ইয়াদাইন, হাত উত্তোলন। রাফুল ইয়াদাইন যেটা আমরা আল্লাহু আকবার বলে হাত উত্তোলন করি, এটাকে আমরা কেউ সামান্য একটুখানি হাত তুলেই মানে বুকে হাত বাঁধি, তো এটা আমাদের ভুল। আমাদের হাত বাঁধতে হবে তাকবীরাত তাহরিমা দেওয়ার সময় আল্লাহু আকবার বলে এই কাঁধ বরাবর, আমাদের কাঁধ সামনাসামনি অথবা কানের লতের নিচ থেকে এরকম কাঁধ বরাবর ওঠাতে হবে। তাই কাঁধ বরাবর আমরা অনেকে উঠাই না, সামান্য একটুখানি হাত তুলেই আমরা বুকে হাত বাঁধি, কিন্তু এটা আমাদের ভুল রয়েছে। তাই আমরা সঠিকভাবে এই রাফুল ইয়াদাইন করব এবং কোন জায়গায় করব এটা অনেকে আমরা ভুল করি, যে প্রত্যেক রাকাতেই অনেকজন হাত উত্তোলন করেন, কিন্তু এটা নয়। যখন আপনি তাকবীরাত তাহরিমা দিয়ে দাঁড়াবেন আল্লাহু আকবার বলে, তখন কাঁধ পর্যন্ত হাত তুলবেন এবং রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলার সময় হাত উত্তোলন করতে হবে। এবং 2 রাকাতের পর যা তাশাহুদের পর আমরা খাড়া হয়ে যখন দাঁড়াবো আল্লাহু আকবার বলে 2 রাকাতের বেলায় মানে তাশাহুদের পর, তখন আবার হাত উত্তোলন করতে হবে। তা এই হাত উত্তোলন করতে হবে কাঁধ বরাবর। এটা আমাদের ভুল রয়েছে, অনেকে কাঁধ বরাবর ওঠায় না। আর এই কাঁধ বরাবর যদি না ওঠাই তাহলে আমরা এই রাফুল ইয়াদাইন করার যে নেকি সব এটাও কিন্তু আমরা পাবো না। তাই সঠিকভাবে কাঁধ বরাবর ওঠাতে হবে। এর সম্পর্কে হাদিস হলো আপনি পেয়ে যাবেন যে আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এবং আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বুখারী হাদিস আছে 735 নম্বর এবং 736 এবং 737 এবং 738। এছাড়া আরও হাদিস রয়েছে,
তাই কাঁধ বরাবর হাত উত্তোলন করতে হবে, তাহলে আমরা কিন্তু পরিপূর্ণ এই রাফলে আদায়ন করা সব পাবো না। কারণ আপনি একটু চিন্তা করেন, একটা ফল পাড়তে যাবেন গাছে উঠে, আর গাছে উঠে যদি 1 ইঞ্চি দূরে সেই ফলটা থাকে, আপনি হাত পাচ্ছেন না, এই ফলটা পাড়তে গিয়ে যদি 1 ইঞ্চি তফাৎ থাকে, আপনি কি সেই ফলটা পাড়তে পারবেন? পারবে না। সেই 1 ইঞ্চির জন্যই আপনি সেই ফল পাড়তে পারবেন না। তাই যদি সামান্য 1 ইঞ্চিও যদি নিচে নামে কাঁধ থেকে, তাহলে আমরা কিন্তু পরিপূর্ণ সওয়াব পাবো না, কারণ কাঁধ বরাবর উত্তোলন করতে বলেছে। আর আমরা একটু নিচে নামাচ্ছি, কেউ নিজের মন মতো করছি, তাহলে কি করে সওয়াব পাবো? তাই এটা আমাদের বোঝা দরকার। ইনশাআল্লাহ আপনারা বুঝে যাচাই বাছাই করে আমল করার চেষ্টা করবেন। তারপরে আর একটা যেটা আমরা ভুল করি, বিশেষ করে যে বিজোর রাকাতে মানে প্রথম রাকাতে আমরা সেজদা দেওয়ার পর যখন খাড়া হব, তখন ডাইরেক্ট উঠে যাব না। প্রথম রাকাতে 2 সাজদা হয়ে গেল, এবার আমরা ডাইরেক্ট উঠে যাব না। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বসতেন, বসে শান্তভাবে বসে তারপরে হাতে ভর দিয়ে খাড়া হতেন। এ সম্পর্কে মালিক ইবনু হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন যে যখন সালাত আদায় করতেন, তখন বেজোর রাকাত থেকে যখন খাড়া হতেন, তখন না বসে তিনি উঠতেন না। তার মানে বসে হাতে ভর দিয়ে তারপরে খাড়া হতেন। তাই যেরকম বেজোর রাকাতগুলো, মানে বেজোর রাকাতের পর যেগুলো ওঠা হয়, যেরকম 3 রাকাতের বেলায় এবং 1 রাকাত হয়ে গেল, তারপরে 2 রাকাতের বেলায় আমরা যখন উঠব, এগুলো ডাইরেক্ট উঠে যাব না, সেজদা থেকে বসতে হবে, বসে এই হাতে ভর করে তারপরে খাড়া হতে হবে। এ সম্পর্কে হাদিসগুলা বলছি। হাদিস হলো বুখারী হাদিস 823 নম্বর হাদিস, এবং মিশকাত 796 এবং সুনানে আন-নাসাই 1152 নম্বর হাদিস। এছাড়া আরও হাদিস রয়েছে, আপনারা হাদিসগুলো মিলিয়ে দেখবেন। বিশেষ করে বুখারীটাও দেখে নিতে পারেন, বুখারী 823 নম্বর হাদিস। তো তাহলে বুঝতে পারবেন। তো এগুলো আমরা সঠিকভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে সালাম ফেরানোর বৈঠক যখন হবে, অর্থাৎ শেষ রাকাতে সালাম ফেরানোর বৈঠক যখন হবে, সেখানে আমরা কি করব? ডান পাকে খাড়া করে বাম পা বের করে দিতে হবে এবং নিতম্বের ওপর বসতে হবে। জমিনে নিতম্বের ওপর বসতে হবে, ডান পা খাড়া করে দিয়ে বাম পা বের করে দিতে হবে, দিয়ে ওখানে তাশাহুদে বসে তাশাহুদের দোয়া পাঠ করে সালাম ফেরাতে হবে। কিন্তু আমরা কি করি, অনেকে 2 পা খাড়া করে দিই, অনেকে মানে ডান পা খাড়া করে বাম পায়ের ওপরে বসে, কিন্তু এটা নয়। বাম পায়ের বসতে হবে কখন? যেগুলা মানে সালাম ফেরানোর বৈঠক নয়, সেগুলাতে বাম পায়ের ওপরে বসতে হবে এবং ডান পা খাড়া রাখতে হবে। আর যখন শেষ রাকাত চলবে সালাম ফেরানোর বৈঠক, তখন ডান পা খাড়া করে বাম পা ভিতর দিয়ে বের করে দিতে হবে এবং নিতম্বের ওপর বসতে হবে, জমিনে পাছা রেখে বসতে হবে। এ সম্পর্কে হাদিসগুলো বলছি, আপনারা মিলিয়ে দেখবেন। বুখারী হাদিস 828 নম্বর হাদিস, আবু দাউদ 730 নম্বর হাদিস, মিশকাত 801 নম্বর হাদিস। তাই এ সম্পর্কে বুখারীতেও পেয়ে যাবেন যে 828 নম্বর হাদিস, শেষ রাকাতে নিতম্বের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন। তাই এগুলো আমাদের খেয়াল রাখা দরকার। আসসালামু আলাইকুম। আপনারা বোঝার চেষ্টা করবেন এবং যাচাই বাছাই করে মানার চেষ্টা করবেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।